ইউরোপের ভিসা ক্যাটাগরি যদি আপনি বুঝেন, আপনি যদি ইউরোপের ভিসা ক্যাটাগরিটা এটা বুঝেন, তাহলে একটা ভিসা দেখলে এই ভিসাটা কি টাইপ ডি বা টাইপ সি, বা এটা কি ওয়ার্ক পারমিট ভিসা নাকি এটা ভিজিট ভিসা, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। ইউরোপের ভিসা হচ্ছে চারটা ক্যাটাগরির ভিসা হয়। এই চারটা ভিসা ক্যাটাগরির ভিতরে টাইপ এ, টাইপ বি, এই দুটা নিয়ে আপনার মাথা ব্যথা করা লাগবে না, কারণ এই দুটো হচ্ছে ট্রানজিট ভিসা। এবং টাইপ সি এবং টাইপ ডি, এই দুইটা যেই ভিসা ক্যাটাগরি, এর ভিতরেই মূলত যত ভিসা আপনি দেখেন বা আপনার যা ভিসা প্রয়োজন, এই দুইটার ভিতরেই। টাইপ সি হচ্ছে শর্ট টার্ম ভিসা, টাইপ ডি হচ্ছে লং টার্ম ভিসা। অর্থাৎ আপনার যদি ইউরোপে 90 দিনের বেশি কোনো কাজকর্ম থাকে, সেক্ষেত্রে হচ্ছে লং টার্ম ভিসা, অর্থাৎ টাইপ ডি। আর যদি 90 দিনের কম কোনো কাজকর্ম থাকে বা 90 দিনের কম কোনো উদ্দেশ্যে আপনি ইউরোপের ভিসা পান, বা কোনো ভিসা দেখেন যে 90 দিনের মেয়াদ কম থাকবে, ঠিক আছে, এগুলি হচ্ছে কি শর্ট টার্ম ভিসা বা টাইপ সি। এখন কোনো ভিসাতে যদি আপনি দেখেন যে এটা ডি, তার মানে কি বুঝে নেবেন যে এটা লং টার্ম ভিসা, এটা ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা, ঠিক আছে, অথবা কি আপনার ওই যে কি বলে এটাকে ফ্যামিলি রিইউনিয়ন বা রিইউনিফিকেশন, এই টাইপের ভিসা, ঠিক আছে। অর্থাৎ যখন এটা ডি ক্যাটাগরি তখনই এটা লং টার্ম ভিসাতে, আর যখনই এটা সি ক্যাটাগরি তখন এটা কি হয় ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, অথবা মেডিকেল ভিসা, অথবা বিজনেস ভিসা। এই বিষয়গুলি যদি আপনি বুঝেন, তাহলে পরবর্তীতে কোনো ভিসা যদি আপনি দেখেন এবং তাতে লেখা থাকে টাইপ সি, তাহলে এটা আপনি কি বুঝবেন? আর যদি লেখা থাকে টাইপ ডি, তাহলে এটা কি বুঝবেন? কমেন্টে আমাকে জানাতে পারেন যে আপনি আমার এই আলোচনাটা বুঝতে পেরেছেন কিনা।